আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন পর চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি এলাকায়। বর্তমান সময়ে উত্তরা দিয়াবাড়ি এলাকাটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে আগের চেয়ে অনেক বেশি মানুষের আনাগোনা, বিশেষ করে বসবাসের জন্য এখন উত্তরাকে বেছে নিচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। বিশেষ করে ঢাকা মেট্রো রেল MRT-6 এর লাইনটি যখন চালু হয় উত্তরা দিয়াবাড়ি থেকে প্রথমে আগারগাঁও পর্যন্ত, তারপরে মতিঝিল পর্যন্ত, আরামদায়ক এবং দ্রুত গতির এই মেট্রো রেলের কারণে খুব দ্রুত জনপ্রিয়তা বেড়ে গেছে উত্তরা দিয়াবাড়ির। এখন কর্মজীবী মানুষেরা খুব অল্প সময়ের মধ্যেই উত্তরা থেকে মতিঝিল বা আগারগাঁও পর্যন্ত সহজ যাতায়াত করতে পারছে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হতো, এখন আর সেটি নেই। এখন খুব অল্প সময়ের মধ্যে নিজ নিজ গন্তব্যে যাওয়া যাচ্ছে। দর্শক, সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন একটি অ্যাপার্টমেন্ট প্রকল্প, আর এই প্রকল্পটি হচ্ছে রাজুকের অ্যাপার্টমেন্ট প্রকল্প। এই অ্যাপার্টমেন্ট প্রকল্পটি যারা প্রথমবার দেখবে তারা অবশ্যই চিনতেই পারবে না যে এটা বাংলাদেশে অবস্থিত। এতটাই সুন্দর করে তৈরি করা হয়েছে। এই অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভেতরে পর্যাপ্ত আলো বাতাস এবং খোলা মাঠ রয়েছে, মসজিদ রয়েছে, শপিং মল তৈরি করা হয়েছে। আর বিশেষ করে এই প্রকল্পের যে ভবনগুলো আছে সেই ভবনগুলো একটা থেকে আরেকটার মধ্যে নির্দিষ্ট কিছু দূরত্ব রয়েছে, যার ফলে প্রত্যেকটি ভবনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে। রাজুকের এই অ্যাপার্টমেন্ট প্রকল্পের পাশাপাশি আরও একটি অ্যাপার্টমেন্ট প্রকল্প তৈরি করা হচ্ছে, আর সেখানে মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যারা বাড়িঘর হারিয়েছেন তাদেরকে সেখানে থাকার জন্য ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু উত্তরা দিয়াবাড়িকে একটি পরিকল্পিত নগরী হিসেবে ঘোষণা করা হয়েছে, যার কারণে এই অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা যদি দেখেন এর ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, অর্থাৎ এখানে যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর একটি থেকে অন্যটির দূরত্ব থাকা সত্ত্বেও তারপরেও আরও খোলা জায়গা রাখা হয়েছে। পাশাপাশি আপনারা যদি দেখেন বিশাল একটি মাঠ রয়েছে সামনের দিকের অংশে। এই মাঠের পাশাপাশিও এর আশেপাশে পর্যাপ্ত পরিমাণে খোলা জায়গা রাখা হয়েছে। রাজুকের এই অ্যাপার্টমেন্ট প্রকল্পটি যখন চালু করা হয় তখন তেমন একটা মানুষজন এখানে থাকতো না। বিশেষ করে যখন মেট্রো রেল MRT-6 এর লাইনটি চালু হয়ে যায় তখনই মানুষের এই উত্তরা দিয়াবাড়িতে বসবাসের আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আর যার কারণে বর্তমান সময়ে উত্তরা দিয়াবাড়িটি এখন আগের চেয়ে অনেক বেশি জাঁকজমক হয়ে যাচ্ছে। মেট্রো রেল চালু হওয়ার আগে যখন এখানে এসেছিলাম তখন যেমনটা দেখেছি এই রাজুকের প্রকল্পতে অনেক ফ্ল্যাটই খালি ছিল। তো এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি এই রাজুকের অ্যাপার্টমেন্ট প্রকল্পের অনেক ফ্ল্যাটই পূর্ণতা পাচ্ছে। অনেক মানুষজন এখানে আসছে বসবাসের জন্য। আর বিশেষ করে রাজুকের এই প্রকল্পটি নয়, এর আশেপাশেও এখন অনেক মানুষজন বসবাস করছে। আগে যেমনটা দেখা যেত যে এই রাজুক প্রকল্পের আশেপাশের যে এলাকাটি আছে সেখানে সন্ধ্যা হলে একটা নীরবতা চলে আসতো, আর যার কারণে মানুষের একেবারে আনাগোনা দেখা যেত না, যেহেতু খুব অল্প মানুষই এখানে বসবাস করত। কিন্তু এই 2 বছরের মধ্যে এখানে অনেক মানুষের সমাগম বেড়েছে। এখন আপনি যদি দিন অথবা রাত যে কোনো সময়ে আসেন এখানে পর্যাপ্ত পরিমাণে মানুষজন দেখতে পাবেন, এবং বিনোদনের জন্য অন্যতম একটি জায়গায় পরিণত হয়েছে এই উত্তরা দিয়াবাড়ি এলাকা। দর্শক, একটু আগে আপনাদেরকে যেমনটা বলছিলাম উত্তরা দিয়াবাড়ি জনপ্রিয় হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে বসবাসের জন্য এখানে আধুনিক মানের উত্তরা রাজুক অ্যাপার্টমেন্ট প্রকল্প রয়েছে। যোগাযোগের জন্য ঢাকা মেট্রো রেল MRT-6 এর লাইন তৈরি করা হয়েছে। এর পাশাপাশি এই উত্তরা দিয়াবাড়ি এলাকার চারপাশে আপনারা দেখতে পাবেন বিশাল জলরাশি রয়েছে, অর্থাৎ লেক রয়েছে। এই লেকগুলো থাকার কারণে উত্তরা দিয়াবাড়ি এলাকাটি এখন লেকের শহরে পরিণত হয়েছে। সামনে যে অ্যাপার্টমেন্ট প্রকল্পের গা ঘেঁষে যে লেকটি দেখতে পাচ্ছেন এই লেকটির নাম রাখা হয়েছে রংধনু লেক ভিউ। লেকের পাশে ছোট এবং বড়দের জন্য বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও উত্তরা দিয়াবাড়ি এলাকায় ছোট বড় অনেক রেস্টুরেন্ট হয়েছে। তার পাশাপাশি আপনারা যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে বসার ব্যবস্থা আছে। বিশেষ করে ফুচকা, চটপটি সহ অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। খাবারের দোকানপাট থাকাতে পর্যটন প্রেমীদের জন্য অনেক সুবিধা হয়েছে। তবে এই জায়গাতে অসংখ্য খাবারের দোকানপাট থাকার কারণে জায়গাটি কিন্তু খুব দ্রুত নোংরা হয়ে যায়। আশা করব যারা এখানে ব্যবসায়ীরা আছেন অথবা দোকানপাটের মালিক যারা আছেন
তারা অবশ্যই জায়গাটিকে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। এছাড়া আমরা যারা এখানে ঘুরতে যাব তারা অবশ্যই যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ময়লা ফেলার জায়গাতে ময়লা ফেলবো। বিনোদন কেন্দ্র বা খাবারের দোকানপাটের পাশাপাশি লেকের পাশেই বড় বড় অনেক নার্সারি তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের গাছের চারা পাওয়া যায়। দর্শক, এছাড়াও উত্তরা দিয়াবাড়িতে বেশ কিছু গ্রামীণ ঘরবাড়ি রয়েছে, যেখানে কৃষি থেকে শুরু করে গবাদি পশু সহ সবকিছুই পালন করা হয়, তবে তারা অস্থায়ী অবস্থায় রয়েছে। উত্তরা অ্যাপার্টমেন্ট এলাকাতে বিশাল একটি জায়গা জুড়ে জমি অধিগ্রহণ করা হয়েছে, আর এখন যারা বসবাস করছে তারা অস্থায়ীভাবে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বসবাস করছে। দর্শক, এবার চলুন দেখে আসি উত্তরা দিয়াবাড়ি এলাকার লেকগুলোর বর্তমান চিত্র। দর্শক, উত্তরা দিয়াবাড়িতে এই লেকগুলো ছাড়াও আরও বেশ কিছু লেক রয়েছে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। ঢাকা মেট্রো রেলের সুবাদে উত্তরা দিয়াবাড়ি এখন অনেক জাঁকজমক এবং অনেক জনপ্রিয় হয়ে উঠছে, এবং এক সময়ের এই অবহেলিত উত্তরা এখন আধুনিক শহরে পরিণত হচ্ছে। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।